ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা আবরার, যারা নেককার, যারা তাদের ঠিকানা হলো জান্নাত, আর যারা পাপী তাদের ঠিকানা হলো জাহান্নাম। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। একটা দল হবে যারা হতভাগা, আর একটা দল হবে যারা সৌভাগ্যবান। যারা হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম, আর যারা নেককার, যারা সৌভাগ্যবান তাদের ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর একটা মানুষের, এই যে আমরা দুনিয়ার মধ্যে আসলাম, একটা মানুষের সবচাইতে বড় সফলতা হলো ওই লোকটা যখন মুক্তি পেয়ে যখন আল্লাহর জান্নাতে চলে যাবে, তখনই ওই লোকটা সফল কাম হবে। আমরা দুনিয়াতে বলি, কেউ মনে করে আমি যদি একতলা বাড়ি করতে পারি তাহলে আমি সফল, কেউ মনে করে চাকরিটা পেয়ে গেলে আমি সফল হয়ে যাব, এই মেয়েটা বিয়ে দিতে পারলে আমি সফল, আমার আর কোনো ঝামেলা নাই, ছেলেটা বিদেশ পাঠাইতে পারলে আমি সফল, আমার আর কোনো ঝামেলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কাকে সফল বললেন? আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, জান্নাতে প্রবেশ করা দেওয়া হইল। অর্থাৎ যদি আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি, তখনই কেবল আমাদেরকে সফল বলা হবে। এর আগ পর্যন্ত কোন মানুষ সফল হইতে পারবে না, কারণ আমাদের মূল ঠিকানা হলো জান্নাত। যদি এই মূল ঠিকানা আমরা যাইতে পারি তাহলে আমাদেরকে কেবল সফল বলা হবে, অন্যথায় কোনো মানুষ সফল হইতে পারে না। জাহান্নামীরা কখনো সফল হয় না। একমাত্র সফল, যদি আমরা সফলতা লাভ করতে চাই, যে পথে চললে জান্নাতে যাওয়া যাবে, ওই পথে চলে যদি জান্নাত কামাই করতে পারি তাহলে কেবল আমরা সফল কাম হব। এজন্য দুইটা রাস্তা, একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো অশান্তি নেই, শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। আর জাহান্নাম এমন একটা জায়গা যে জায়গার মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, শান্তি বলতে কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ দুনিয়ার মধ্যে সারা জীবন কষ্ট করেছে, জান্নাতে যখন ওই লোকটা যাবে, যখন ওই লোকটাকে জান্নাতে একবার ঢুকে আবার বের করা হবে, সারা জীবন দুঃখ কষ্ট সহ্য করেছে, জান্নাতে এক মুহূর্তে নিয়ে আবার যখন বের করে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট করেছে কিনা? তখন ওই লোকটা বলবে, না, আমি দুনিয়াতে কখনোই কষ্ট করি নাই। সুবহানাল্লাহ। জান্নাত এত আরামের জায়গা। আর যে লোকটা দুনিয়াতে অনেক শান্তিতে ছিল, এই লোকটাকে যখন জাহান্নামের মধ্যে এক মুহূর্ত রাখার পর আবার বের করে জিজ্ঞাসা করা হবে, দুনিয়াতে কখনো তুমি শান্তিতে ছিলে কিনা? ওই লোকটা বলবে, শান্তি কি জিনিস আমি তো সেটা বুঝি না, আমি দুনিয়াতে কখনোই শান্তিতে ছিলাম না। জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা, আর এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যেরকম বন্ধু বান্ধব অনেক সময় গল্প করি, অনেক সময় চার দোকানে বসে বসে আমরা গল্প করি, আড্ডা দিই, বিভিন্ন রকমের কথাবার্তা বলতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, জান্নাতের নিয়ামত ভোগ করে করে তখন একজন আরেকজনের মুখোমুখি হয়ে বসে বসে গল্প করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, فأقبل بعضهم على بعض يتساءلون। জান্নাতীরা একে অপরের দিকে মুখ করে বসে বসে গল্প করবে। জান্নাতীদের গল্প করতে করতে তাদের সামনে বিভিন্ন রকমের পানি পরিবেশন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নং আয়াতের মধ্যে বলেছেন, 4 ধরনের পানির ব্যবস্থা জান্নাতীদেরকে করা হবে। সেখানে পানি থাকবে, 1 নাম্বার সাধারণ পানি থাকবে, দুনিয়ার পানির মতো না, পানির নহর থাকবে। 2 নাম্বার দুধের নহর থাকবে। 3 নাম্বার মধুর নহর থাকবে। 4 নাম্বার শরাবের নহর থাকবে। আর বিভিন্ন রকমের পানিও জান্নাতীরা পান করবে। পান করতে করতে এক পর্যায়ে গল্প করতে থাকবে। গল্প করার সময় এক জান্নাতি ডাক দিয়ে বলবে, হে আমার জান্নাতি বন্ধুরা শোনো, আমি এখন আমার দুনিয়ার একজন বন্ধুর গল্প তোমাদেরকে শোনাবো। সুবহানাল্লাহ। সেই গল্পটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি করিন। ওই জান্নাতি বলবে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল।
এই বন্ধু আমাকে বলতো, হে বন্ধু, তুমি কি পরকাল বিশ্বাস করো কিনা? যারা পরকাল বিশ্বাস করে তুমি কি তাদের দলের অন্তর্ভুক্ত কিনা? আমাকে আমার বন্ধু বারবার আমাকে বলতো। আমি যখন আমার বন্ধুকে বলতাম আমি পরকাল বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আমার এই বন্ধু আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো, আমাকে নিয়ে অনেক মজা করতো। হে আমার জান্নাতের সাথীরা, তোমরা কি আমার ওই বন্ধুকে দেখতে চাও? ক্বালা হাল আনতুম মুত্তালিউন, তোমরা কি আমার ওই বন্ধুকে দেখতে চাও নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখায় দিবেন। ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম, সে যখন জাহান্নামের মধ্যে তাকাবে দেখবে তার ওই দুনিয়ার বন্ধু জাহান্নামের আগুন ভোগ করে শুধু মাঝখানে লাফাইতেছে। নাউজুবিল্লাহ। তখন ওই বন্ধু আফসোস করে বলতে থাকবে, ক্বালাতাল্লাহি ইন কিত্তা লাতুরদিন, আল্লাহর শপথ তুমি তো প্রায় আমাকে ধ্বংসই করে দিয়েছিলে। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আল্লাহর দয়া অনুগ্রহ আমার উপর না থাকতো তাহলে আমি আজকে তোমার সাথে জাহান্নামের মধ্যে থাকতাম। তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, যদি কোনো জান্নাতি ব্যক্তি তার কোনো জাহান্নামী বন্ধুকে দেখতে চায় তাহলে একটা জানালা থাকবে, ওই জানালা দিয়ে তাকাইলে তার জাহান্নামী বন্ধুদেরকে, নিকটতম আত্মীয়স্বজনদেরকে দেখতে পারবে। এইবার জান্নাতি খুশি হয়ে বলবে, আফামা নাহনু বিমাইয়িতিন, জান্নাতি খুশি হয়ে বলবে আমাদেরকে আবার মৃত্যু হবে কিনা? কারণ যেই নিয়ামত জান্নাতের মধ্যে পেয়েছি আবার কি আমাদের মৃত্যু হবে কিনা? তখন তাদেরকে বলা হবে, ইল্লা মাউতাতানাল উলা ওয়া মা নাহনু বিমুআযাবিন, একবার মৃত্যু হয়েছে আর কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। আর কোনো শাস্তিও দেওয়া হবে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে সাধারণত মানুষ যেই বিষয়গুলো চায়, একটা মানুষ চায় সারা জীবন বেঁচে থাকতে, কত চেষ্টা মানুষ করে। এজন্য জান্নাতীরা যখন জান্নাতে যাবে একজন ঘোষণাকারী প্রথমে তাদেরকে একটা ঘোষণা শোনায় দেবে, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, হে জান্নাতীরা, কষ্ট করে একবার যেহেতু জান্নাত কামাই করেছো আর জিন্দেগিতে তোমাদের কখনো মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফে বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে মৃত্যু হয় আমাদের, এই মৃত্যু তো আমরা দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটি ভেড়ার আকৃতি দান করবেন। তারপরে জান্নাত জাহান্নামের মাঝখানে জান্নাতীরাও দেখবে জাহান্নামীরাও দেখবে, তাদেরকে দেখায় দেখায় মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। নবীজি বলেন, যদি খুশিতে মরে যাওয়া সম্ভব হতো মৃত্যুর জবাই দেখে সমস্ত জান্নাতি খুশিতে মারা যাইত। সুবহানাল্লাহ। কারণ দেখবে আর যেহেতু মৃত্যু হবে না তাহলে তো আমাদের আর কোনো টেনশন নাই। নবীজি বলেন, আর যদি দুঃখে কষ্টে মরে যাওয়া সম্ভব হইতো মৃত্যুকে জবাই করা দেখে সমস্ত জাহান্নামীরা দুঃখে কষ্টে আফসোসে মরে যাইত। সুতরাং এই জান্নাতে যাওয়ার পর এক নাম্বার ঘোষণা হবে, জান্নাতের একবার যত জান্নাতে আসছো আর কখনো তোমাদের মৃত্যু হবে না। দুই নাম্বার ঘোষণা হলো, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বা ফালা শাইখু আবাদা, একটা মানুষ দুনিয়াতে যুবক থাকতে চায়, কত চেষ্টা করে যুবক থাকার জন্য, যৌবন ধরে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু দুনিয়াতে সম্ভব না। ফেরেশতারা সেই দিন বলবে, হে জান্নাতীরা শোনো, জান্নাতে যেহেতু একবার আসছো সারা জীবন তোমরা যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। তিন নাম্বার ঘোষণা, এখন আপনার হায়াত পাইলেন আবার যুবক আছেন, যদি অসুস্থ হয়ে পড়ে থাকেন তাহলে তো সমস্যা। তিন নাম্বার ঘোষণা দেবে, হে জান্নাতীরা শোনো, এই জান্নাত যেহেতু একবার আসছো, ওয়া ইন্না লাকুম আন তাসিহা ফালা তাসকামু আবাদা, জান্নাতে একবার যত ঢুকছো জিন্দেগিতে কখনো তোমাদের অসুস্থতা হবে না। সুবহানাল্লাহ। চার নাম্বার ঘোষণা হলো, হে জান্নাতীরা, তুমি যুবক আছো, তুমি কখনো মরবা না, আবার তুমি সুস্থ আছো। যদি বাড়ির বউ যদি সমস্যা করে ঝামেলা করে তাহলে তো অশান্তি। শুনে রাখো, জান্নাতে তোমাদেরকে যে হুর দেওয়া হবে তারা কখনো অশান্তি করবে না। এই জান্নাতের মধ্যে অশান্তি করার মতো কোনো কাজই থাকবে না। সারা জীবন এখানে সুখে শান্তিতে তোমরা জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে নিয়ামত দেওয়া হবে। আর যে সমস্ত নাফরমানেরা নবীর যুগে নবীদেরকে কষ্ট দিয়েছে, বর্তমান যুগে আলেমদেরকে যারা কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন,
যারা অপরাধী যারা তারা ঈমানদারদেরকে দেখলে তারা হাসাহাসি করে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মুমিনদেরকে দেখলে এক অপরে ইশারা করে বলে ওই যে মোল্লারা যায়। নবীজিকে অনেক কথা বলে কষ্ট দিয়েছে। নবীজি এত সুন্দর একজন মানুষ, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কাউকে বানায় নাই, যার আখলাক এত সুন্দর, যার চলাফেরা এত সুন্দর, যার চুলগুলো এত সুন্দর, চেহারা কত সুন্দর। এমন মানুষটা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, ওই কাফের বেঈমানরা নবীজিকে পাগল বলে গালি দিত, নাউজুবিল্লাহ। কেউ বলতো জাদুকর, কেউ বলতো গণক, এরকম নানান রকমের কথা বলে নবীজিকে গালি দিত। নবীজি আমাদের কষ্ট পাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেয়, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। হে নবী, কাফেরদের কথায় যে আপনি কষ্ট পান আমি আল্লাহ তাআলা এটা জানি। আপনি সবর করেন, তারা যে আপনাকে পাগল বলে, আমি আল্লাহ, আমি যে আল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে কলম সৃষ্টি করেছি। নূনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে কলম সৃষ্টি করেছি ওই কলমের শপথ, এবং কলম দ্বারা যা কিছু লেখা হয় সব কিছু শপথ খেয়ে বলতেছি আপনার রবের দয়ায় আপনি পাগল নন। সুবহানাল্লাহ। নবীজিকে অনেক কষ্ট দিয়েছে, নবীর গায়ে পর্যন্ত হাত তুলেছে। সাহাবা একরামকে অনেক কষ্ট দিয়েছে, যে সমস্ত নাফরমানরা কষ্ট দিত। বর্তমানেও যারা নামাজীদেরকে গালি দেয়, আলেমদেরকে যারা গালি দেয়, ইমানদারদেরকে দেখলে যারা হাসাহাসি করে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামে পাঠাবে, ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেই দিন ইমানদার যারা জান্নাতে গিয়ে সিংহাসনে বসে বসে, আলাল আরাইকি ইয়ানজুরুন, সিংহাসনে বসে বসে ওই জাহান্নামীদেরকে দেখে দেখে হাসবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে টেনশনের কিছু নাই। নামাজের কারণে অনেকে গালি দিবে, অনেক কথা বলবে, তারা আজকে হাসবে। জান্নাতে যাওয়ার পর আমরা তাদের শাস্তি দেখে হাসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সেই দিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, এই জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদের সাথে একটা কথোপকথন হবে। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামীরা, তোমরা যে জাহান্নামের মধ্যে আসছো, তোমরা তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিল তোমরা সত্যরূপে পেয়েছো কিনা? আমাদের রব আমাদের সাথে যে ওয়াদা করেছিল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমাদের রব বলেছিল যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আমাদের রব যে ওয়াদা করেছিল আমরা তো এটা পেয়েছি। হে জাহান্নামীরা, আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিল যারা নাফরমানি করবে, আমার হুকুম মানবে না, মন চাইতে জিন্দেগি যারা চালাবে, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তোমরা কেটে পেয়েছো কিনা? তখন কেউ অস্বীকার করতে পারবে না, তখন সবাই বলবে হ্যাঁ আমরা এটা পেয়েছি, আমাদেরকে তো আজকে জাহান্নামে অনেক শাস্তি দেওয়া হইতেছে। আবার জাহান্নামীরা তখন এই জান্নাতীদের কাছে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। একটা পার্টিশন থাকবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। এই জাহান্নামীরা বলবে, হে জান্নাতীরা, তোমাদের সামনে তো খাবারের কোনো অভাব নাই, তোমাদেরকে কত সুন্দর খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে, তোমাদের কত রকমের পানি, কত রকমের ঝর্ণা তোমাদের সামনে। আন আফিদু আলাইনা মিনাল মাই, আমাদেরকে একটু মেহেরবানি করে পানি ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছেন সেই রিজিক থেকে আমাদেরকে একটু দান করো। কারণ হলো জাহান্নামের মধ্যে আমরা অনেক কষ্টে আছি, আমাদেরকে যে খাদ্য দেওয়া হয়, ইন্না শাজারাতাজ যাক্কুমি তুআমুল আসিম, আমাদেরকে এমন খাদ্য দেওয়া হয় যাক্কুম বৃক্ষ, খাওয়ার সাথে সাথে গলার মধ্যে আটকে যায়, বাহির করতে পারি না, ভিতর নিতে পারি না। এই অবস্থা যখন তারা পানি চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওজুক, তারা যখন পানি চাইবে এমন গরম পানি দেওয়া হবে,
পানি মুখের সামনে আসার সাথে সাথেই মুখের চামড়া ঝলসে যাবে, খসে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। এই পানি যখন পান করবে, পানি পান করার সাথে সাথে পেটের মধ্যে যখন যাবে, পেটের নাড়ি বড়ি সব কিছু গলিয়ে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এখন তো মরবেও না, যে একবারে মরে গেলাম, শেষ হয়ে গেলাম, মরবে না, মরার কোনো সুযোগ নাই, চামড়াটা খসে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদ, যখন একটা চামড়া খসে পড়ে যাবে তাৎক্ষণিক সেখানে আবার একটা নতুন চামড়া গজায় যাবে, শাস্তি বেশি দেওয়ার জন্য। এইভাবে শাস্তি ভোগ করবে। তারা বলবে, হে জান্নাতীরা, আমরা তো কষ্টের মধ্যে আছি, আমরা বিভিন্নভাবে শাস্তি ভোগ করতেছি। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, এই জাহান্নামীরা আগুন এবং ফুটন্ত পানির মাঝখানে ঘুরতে থাকবে। একবার জাহান্নামের আগুনের মধ্যে থাকবে, দেখবে কিছু লোক ফুটন্ত পানির মধ্যে লাফাইতেছে, তার কাছে মনে হবে ওই জায়গাটায় মনে হয় যারা আছে তারা একটু আরামের মধ্যে আছে, আবার দৌড় দিয়ে সেখানে যাবে, যাওয়ার পর দেখবে এখানে তো আরো শাস্তি বেশি, আবার সেখানে কিছুক্ষণ থাকার পরে আবার ওই আগুনের মধ্যে চলে আসবে, আবার মনে করবে এখানে তো শাস্তি বেশি, ওখানে মনে হয় শাস্তি কম। এইভাবে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, ওই আগুন আর ওই ফুটন্ত পানির মাঝে সেরকম দৌড়াতে থাকবে, তাদেরকে বিভিন্ন রকমের শাস্তি দেওয়া হবে। তারা যখন খানা চাইবে তখন জান্নাতীরা তাদেরকে ডাক দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, তোমরা যে আমাদের কাছে খানা চেয়েছো, পানি চেয়েছো, শুনো, আল্লাহ তাআলা এই দুইটা জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন, এটা আমরা তোমাদেরকে দিতে পারবো না। সুতরাং সেই দিন জাহান্নামীরা পানি চেয়ে লাভ হবে না, খাবার চেয়েও কোনো লাভ হবে না। তখন জাহান্নামীদেরকে বলা হবে তাদের অপরাধ কি ছিল, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, তারা ধর্মটাকে মনে করতো খেল তামাশা, তারা ধর্মটাকে মনে করতো খেল তামাশা, যেরকম খেললে খেললাম, না খেললে নাই, নামাজের সময় হয়েছে নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, পর্দার বিধানের কথা বললে পর্দা পালন করলে করলাম, না করলে নাই। এই যে একটা অবস্থা মানুষের সৃষ্টি হয়েছে, যারা ধর্মটাকে খেল তামাশা বানায় নিয়েছে, অগররথমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়া যাদেরকে ধোঁকা দিয়েছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। মনে অনেক মানুষ এমন আছে, নামাজের কথা বললে অনেকে বলে হুজুর সংসার ধর্ম বড় ধর্ম, এরকম বলে না, বলে সংসার ধর্ম বড় ধর্ম, মানে এমন ভাবে বোঝায় যে আমি যা করি হুজুর সংসার করতেছি, এটা তো অনেক বড় কিছু, আবার নামাজ কি, নাউজুবিল্লাহ। আল্লাহ কি শুধু সংসার করার জন্য পাঠাইছেন দুনিয়াতে? তাহলে নামাজ কাদের জন্য বলেন তো? নামাজ কাদের জন্য? মুসলমানের জন্য। আমাদের জন্য নামাজ, রোজা কাদের জন্য, পর্দা কাদের জন্য? মুসলমানের জন্য। কিন্তু এমন হাজার মুসলমানের সন্তান আছে 10 বছর যাবৎ ফজরের নামাজ পড়ে না, এমন হাজারো মুসলমানের সন্তান আছে না নাই? 10 বছর যাবৎ নামাজ পড়ে না এমন অনেক মুসলমান আছে। আবার অনেক মুসলমান এমন আছে যারা 5 ওয়াক্ত নামাজি, শীতকালে আসলে কিন্তু তারা ফজরের নামাজে যায় না, এমন দেখবেন অনেক মুসলমান আছে। অথচ ফজরের নামাজের গুরুত্ব তো বেশি। নবীজি বলেন, যদি তোমরা জানতে ফজরের নামাজের গুরুত্ব কত, তাহলে অসুস্থ যদি হইতে হামা করে দিয়ে গড়ায় গড়ায় হইলে তোমার মসজিদে গিয়ে নামাজ আদায় করতে, এত সওয়াব ফজরের নামাজের। সুবহানাল্লাহ। ফজর নামাজের সুন্নতের ফজিলত নবীজি বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন কানা কাকিয়ামি নিসফি লাইলাতিন, যদি কোনো ব্যক্তি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ আদায় করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজরা কানা কাকিয়ামি লাইলিন, আর যে ব্যক্তি এশারের নামাজ জামাতে পড়েছে আবার ফজরের নামাজটাও জামাতে পড়েছে, তাহলে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেন, লাইয়াল জান্নার ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে এবং আসরের নামাজ আদায় করবে ওই ব্যক্তি কখনোই আল্লাহর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ।
তাহলে নামাজ ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? অন্য হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য সমস্ত মানুষের জন্য কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতারা আমাদের জন্য দোয়া ডিউটি করে, আমরা যেন বিপদ আপদে না পড়ি। আল্লাহ কোরআনেও বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। একদল ফেরেশতা আমাদের সাথে নিযুক্ত আছে। কিছু ফেরেশতা ডিউটি করে ফজর থেকে আসর পর্যন্ত, আর একদল ফেরেশতা ডিউটি করে আসর থেকে আবার ফজর পর্যন্ত। এই দুই দল ফেরেশতা একত্রিত হয় ফজর এবং আসরের নামাজের সময়। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে যখন এই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে ফেরেশতারা আমার বান্দাকে কোন অবস্থায় রেখে আসছো? তখন আল্লাহ তাআলা তো সবই জানেন, ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করেন। তখন ওই ফেরেশতারা বলে রব্বুল আলামিন যখন গিয়েছি তখন দেখেছি সে নামাজ পড়ে, এখন তার কাছ থেকে আসলাম এখনো তাকে নামাজে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে বেনামাজের ব্যাপারে কেটে বলবে যারা নামাজ পড়ে না? দৈনিক এই রিপোর্ট ফেরেশতা দিতেছে। বুখারীর আরেকটি বর্ণনা এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষ যখন ঘুমায়, ঘুমানোর সময় একটা শয়তান তার কাছে আসে, আসার পর তার পিঠের মধ্যে ঘাড়ের কাছে 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেওয়ার পরে বলে লাইলুন তাবিলুন, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও, তুমি ঘুমাও। এই বান্দা যখন ঘুমায়, ঘুমানোর পর যখন ঘুম থেকে করে যখন সে আলহামদুলিল্লাহ বলে, যদি আপনি ঘুমের দোয়া নাও পারেন ঘুম থেকে উঠে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবেন কমপক্ষে। কারণ এই যে আমরা যে ঘুমাইলাম এমন তো হতে পারতো যে আর সকালবেলা উঠবো না। এমন অনেক মানুষ আছে না রাত্রে ঘুমায় কিন্তু আর ফজরের নামাজ পড়তে পারে না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? অনেক মানুষ এমন আছে ফজর নামাজ একসাথে পড়ছে, অনেকে বলে যে একসাথে সকালে ফজর পড়ে দোকানে চা খাইলাম, গল্প করলাম, লোকটা তো এখন নেই, 10টার দিকে মারা গেছে। হতে পারে না? কি বলেন? কিন্তু এই যে ফজর পড়লাম না, ঘুমায় গেলাম, নবীজি বলেন এই লোকটা যখন ঘুম থেকে ওঠে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শয়তান তার পিঠের মধ্যে একটা গিট দিয়েছিল ঘাড়ের মধ্যে, গিটটার সাথে সাথে খুলে যায়। সুবহানাল্লাহ। আবার যখন লোকটা ওযু করে, ওযু করার সাথে সাথে আর একটা গিট খুলে যায়। এই লোকটা যখন আবার নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার সাথে সাথে তার 3টা গিট খুলে যায়। নবীজি বলেন তখন ওই লোকটার মনে এত শান্তি থাকে অন্য মানুষ সেটা বুঝতে পারবে না। যারা ফজর পড়ে তাদের দিলের মধ্যে আলাদা একটা শান্তি থাকে। আর যে ফজর পড়লো না নাফরমান, এই 3টা গিট খুলতে পারে না, এই লোকটা যখন ঘুম থেকে যখন উঠে, ঘুম থেকে ওঠার সাথে সাথে অন্তরটা হয়ে যায় নাপাক। এই নাপাক অন্তর নিয়ে ওঠে, অলস থাকে তার শরীরটা। এখন দেখেন মুসলমানের এরকম হাজারো সন্তান আছে একদিনও এই শয়তানের গিট খোলার তৌফিক হয় নাই। তাহলে এই ছেলেটা বা এই যেই ঘুমায় আছে তার দিলের মধ্যে ভালো কথা ঢুকবে কিভাবে? শয়তানের গিট তো সে একদিনও খুলতে পারে নাই। এই জন্য আপনি একদিন ফজর পড়ে দেখেন আর একদিন ফজর না পড়ে দেখেন, 2 দিন একটু পার্থক্য আপনি বুঝতে পারবেন। ফজর পড়লে মনের মধ্যে একটা শান্তি লাগে, আর ফজর না পড়লে মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। এই জন্য আমরা নিয়ত করি আর জিন্দেগিতে কখনোই ফজরের নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার জন্য চেষ্টা করব। বিশেষ করে ফজরের নামাজ, এশারের নামাজ নবীজি বলেছেন মুনাফিকদের জন্য সবচাইতে কষ্ট হলো এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এটা মুনাফিকদের জন্য সবচাইতে কষ্ট। এই জন্য আমরা খাঁটি মুসলমান যদি দাবি করি এশারের নামাজ জামাতে পড়তে হবে, ফজরের নামাজ জামাতে পড়তে হবে। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত এবং জাহান্নামের কথোপকথন এখানে আলোচনা করেছেন। অন্য সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলে? তখন তারা 1 নাম্বার উত্তরটা দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা নামাজ আদায় করি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। 1 নাম্বার তো থাকবে আমরা কি ছিলাম না? নামাজে ছিলাম না। নবীজি বলেন
যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, খামসু সালাওয়াত ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ঈমানদারদের জন্য ফরজ করেছেন। মান আহসানা ওযুআহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহা, যে সুন্দর করে নামাজ আদায় করে ওযু করবে, তারপরে ফাতাম্মাহুন্না ওয়া রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সিজদা সুন্দর মতো আদায় করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন আন ইয়াগফিরা লা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে নামাজ পড়ে না তার জন্য আল্লাহ তাআলা কোনো ওয়াদা নাই। এক নাম্বার বলে আমরা নামাজি ছিলাম না, 2 নাম্বার বললাম না কোন তুইমুল মিসকিন, আমরা এতিম অসহায়দেরকে আমরা খানা খাওয়াইতাম না। 3 নাম্বার বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা গীবতকারীদের সাথে গীবতে লিপ্ত হইতাম, যারা সমালোচনা করত তাদের সাথে আমরা লিপ্ত হইতাম, এবং আমরা এই পরকাল দিবসকে আমরা বিশ্বাস করতাম না, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস আমরা করতাম না। এই কারণে আমরা জাহান্নামের মধ্যে আসছি। 1 নাম্বার বলেছে নামাজি ছিলাম না, 2 নাম্বার বলেছে যে আমরা এতিম অসহায়দেরকে আমরা খানা খাওয়াইতাম না। এজন্য নবীজি বলেন, নবী যখন সর্বপ্রথম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম, হে লোকেরা তোমরা সমাজের মধ্যে সালামের প্রসার ঘটাও, ওয়াতিমুত তাআম, মানুষদেরকে খানা খাওয়াও, এবং তাহাজ্জুদের নামাজ আদায় করো। এই 3টা কাজ যদি করতে পারো, তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসের মধ্যে মানুষকে খানা খাওয়ানোর কথা বলা হয়েছে। এজন্য এতিম অসহায় থাকলে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করা। কিন্তু অনেক মানুষ আছে এতিমদের থেকে আরো জোর করে সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, এরকম মানুষ আছে না নাই? এজন্য এটা বড় ভয়ঙ্কর গুনাহ, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আবার সূরা মুলকের মধ্যে বলা হয়েছে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির, বলা হবে ফেরেশতারা বলবে, এ জাহান্নামীরা, তোমরা কি কখনো শুনো নাই এত ভয়ঙ্কর জাহান্নাম যেখানে শুধু শাস্তি আর শাস্তি? তখন কেউ অস্বীকার করবে না, বলবে, এই ফেরেশতারা বলবে তোমাদেরকে কেউ ভয় দেখায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ ভয় দেখাইছে, নবীর যুগে নবীরা ভয় দেখাইছে, নবীর পরবর্তী জামানায় আলেম ওলামা ভয় দেখিয়েছে, খতিব সাহেবরা বয়ান করেছে, এলাকার আলেমরা বয়ান করেছে, মাহফিলের মধ্যে বয়ান হয়েছে, আমাদেরকে বারবার বলছে। বলবে, তাহলে তোমরা কেন জাহান্নামে আসলা? এত বারবার বলার পরে তারপর কিভাবে তোমরা জাহান্নামের মধ্যে আসলে? তখন তারা বলবে, ফাকাদ যাব না, আমরা মিথ্যা মনে করতাম, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা মনে করতাম এগুলো আল্লাহ তাআলা কিছুই নাজিল করে নাই। হুজুর এগুলো এমনি বলে, নাউজুবিল্লাহ। দেখবেন অনেক মানুষ এখানেও আছে, আজকে ওয়াজ শুনবার বলবে হুজুর তো এরকম বলবেই, জুমার দিন তো আমাদের খতিব সাহেব আলোচনা করবেই, এগুলো আমাদের মানার দরকার নেই, আমরা আমাদের মতো চলি। এরকম মানুষ আছে না? অনেকে জন দেখবে নামাজ আর সবার পরে আসে, হুজুররা কি ওয়াজ করে জানি আমরা, এই জন্য তারা কখনো হেদায়েত পায় ওই অবস্থায় চলতেছে। একটা উদাহরণ দিলে বিষয়টা সকলের ভালো করে বোঝা আসবে। বড়শি দিয়ে মাছ মারা দেখছেন কিনা? বড়শি দিয়ে যে মাছ মারে, এই বড়শি দিয়ে যখন মাছ মারে, একটা কিতাবের উদাহরণ দিয়েছে, একটা মুরব্বী মাছ থাকে, এই মুরব্বী মাছ ওই ছোট মাছদেরকে বলতে থাকে, ওই যে তোমরা একটা খাদ্য দেখতেছো, এইটা কিন্তু একটা ধোঁকা, যখন তোমরা খাদ্য মনে করে এটাকে যখন তোমরা খাবে, ওই খাদ্যের ভিতরে কিন্তু একটা কালো রঙের বড়শি আছে, তার উল্টা একটা মাথা আছে, উপরে মানব জাতি আছে। তুমি যখন ওই বড়শির যখন তুমি খানা মনে করে ঠোঁট দিবে, যখন গিলে ফেলবে, মানব জাতি বুঝতে পারবে, বোঝার পর তোমাকে উপরে নিয়ে যাবে, উপরে নেওয়ার পরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। মানব জাতি তোমাকে খাওয়ার জন্য সুন্দর করে পরিষ্কার করবে, তোমাকে জবাই করবে, তোমাকে পরিষ্কার করে চুলার মধ্যে আগুন ধরাবে, তারপরে কড়াই দিয়ে সেখানে তেল দিয়ে তেল যখন একেবারে উত্তপ্ত হবে, গরম হবে, তোমাকে কিন্তু তারা ভাজি করে বা বিভিন্নভাবে রান্না বাড়া করে তোমাকে খেয়ে ফেলবে। তোমার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। মানব জাতির 32 যন্ত্র বিশিষ্ট দন্ত আছে, দাঁত আছে, এই দাঁত দ্বারা তোমাদেরকে চেবে চেবে খাবে। এই লম্বা একটা নসিহত মুরব্বী মাছ যখন করে, ওই ছোট মাছরা বলে, আরে মুরব্বীর এরকম বলবেই, আমরা আমাদের মতো চলি। যখন এই মুরব্বীর কথা না শুনে ওই মাছটা যখন ওই আধার মনে করে যখন গিলে ফেলে, ঠিকই দেখে তার গলার মধ্যে কাঁটা বেঁধে গেছে, বড়শি বেঁধে গেছে। এখন উপরে নিয়ে আসলো, উপরে আনার পরে দেখে মুরব্বী যা বলেছিল সবই দেখি সত্য, আমাকে উপরে এনে কাটা হইতেছে, আমাকে রান্নার জন্য ব্যবস্থা করা হইতেছে।
এখন এই মাছ এখন উপরে আসার পরে যাই বলুক না কেন, যাই কল্পনা করুক না কেন, তার কি এখন আর পানিতে ফিরে যাওয়া সম্ভব? কি বলেন, যাইতে পারবে? এই উদাহরণ বুঝলে বুঝবেন। আমরা তো বারবার আপনাদেরকে বলি, বিভিন্ন রকম ভাবে আলেমরা আপনাদেরকে বুঝাইতেছে, যখন মালাকুল মউত চলে আসবে, যখন মৃত্যু চলে আসবে, সেই দিন বুঝবেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। ওই দিন বোঝা আসবে, আলেমরা যে বলেছিল নেককারের মৃত্যু আর বদকারের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে, ওই দিন বুঝে আসবে যখন কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে, এক পাজরের হাড় যখন আর এক পাজরে ঢুকে যাবে, যখন সাপ বিচ্ছু যখন ধ্বংসন করতে থাকবে। নবীজি বলেন, একজন নাফরমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, এমন 99 সাপ তাকে ধ্বংসন করবে, তানহাসুহু ওয়া তালদাকুহু হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত তাকে ধ্বংসন করবে। নবীজি বলেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাতাত খাদিরান, ওই সাপের বিষ এত ভয়ঙ্কর, একটা নিঃশ্বাস দুনিয়ায় ফেললে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কখনো আর সবুজ ঘাস জন্মাইতো না। এত ভয়ঙ্কর শাস্তি তখন বুঝে আসবে, কিন্তু তখন বোঝার দ্বারা কোনো লাভ হবে না। এই জন্য নাফরমানরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আরজি করবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়া যাওয়ার পর আমরা একেবারে দিনদার হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, ধন সম্পদ যা আছে সব কিছু দান করব। আল্লাহ বলে, কখনো না, আর কখনো সম্ভব হবে না। এজন্য যখন এই জাহান্নামীরা তখন আফসোস করে বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, ওই দিন যদি আলেমদের কথা মতো চলতাম, আলেমরা যা বলেছিল যদি শুনতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে আমাদের আশা লাগতো না। এজন্য এখনই সময় আছে, এখনই সুযোগ আছে আমাদের আমল করার। যতদিন হায়াত আছে ততদিন সুযোগ আছে। 3টা কাল, একটা অতীতকাল, একটা বর্তমান, একটা ভবিষ্যৎকাল। অতীতকাল চলে গেছে, অতীতকালের জন্য কান্নাকাটি করা। ভবিষ্যতে কি হবে আমি জানি না, কালকে বাঁচবো কিনা সেটাও কিন্তু আমার জানা নাই। আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো এখন। আমি এখন জীবিত আছি, এখন আমি আল্লাহ জিকির করি, এখন আমি আমার আমলটা বাড়াই। এই জন্য বর্তমান কালটা হলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তো জাহান্নামীদেরকে এরকম কথোপকথন হবে। জাহান্নামীদেরকে বলা হবে, তোমরা কেন আসলে? প্রথম মানুষে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে, সেটার উত্তর দিবে। জাহান্নামীদেরকে ফেরেশতারা প্রশ্ন করবে, সেটার উত্তর দিবে। কিন্তু সেদিন আফসোস করে আর কোনো লাভ হবে না। তো বলতেছিলাম, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেছেন। তখন তাদেরকে বলা হবে, তোমরা তো দুনিয়াটাকে খেলতামাশা মনে করেছো, ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা পরকাল ভুলে গিয়েছো। তোমরা মনে করেছিলে দুনিয়াটাই আসল, আসলে দুনিয়াটা কিন্তু আসল না। একটা মানুষ মৃত্যুবরণ করলে কিন্তু শেষ হয়ে যায় না। আমরা মনে করি মৃত্যু মানে সেই শেষ, মৃত্যু মানে শেষ না। ইন্তেকাল, এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, এটা কিন্তু শেষ না, ওখানে শুরু হইলো পরকালের জগৎ। কিন্তু আমরা এই দুনিয়ার ধোঁকায় পড়ে পরকালটা ভুলে গিয়েছি। কিতাবের মধ্যে একটা উদাহরণ দিয়েছে, এক লোক জঙ্গলের মধ্যে হাঁটতেছে, হঠাৎ করে তাকে একটা বাঘে তাড়া করছে। এই বাঘের তাড়া খেয়ে যখন সে দৌড়াইতে শুরু করছে, দৌড়াইতে একটা গাছের সাথে রশি বাঁধা ছিল। এই রশিটা ঝুলে, সে এরকম রশিটা ধরে ঝুলে রয়েছে। কিছুক্ষণ পরে দেখে যে রশি ধরে সে ঝুলে আছে, নিচে একটি গর্ত, গর্তের মধ্যে সাপ দেখা যায়। আবার ওই বাঘটা গাছের গোড়ায় এসে বসে রয়েছে। যে রশি ধরে ঝুলে আছে, এই রশিটা একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর রশিটা কেটে ফেলতেছে। তাহলে কি ভয়ঙ্কর একটা অবস্থা! একদিকে বাঘ নিচে বসে আছে, রশি কাটতেছে, কাটলে আবার গর্তের মধ্যে পড়ে যাবে। অবস্থাটা কত ভয়ঙ্কর! এখন তার উচিত ছিল কিভাবে বাঁচা যায় সেই চিন্তা করা। ওই গাছের মধ্যে একটা মৌমাছির বাসা ছিল, সেখান থেকে একটু মধু তার গালের মধ্যে পড়ে। মৌমাছির মধু এত মিষ্টি ছিল, মিষ্টি মধু পেয়ে সে সব ভুলে গেছে। পিছনে যে বাঘ আছে, এই রশিটা যে কাটা হইতেছে, যে কোনো সময় সাপের মুখে পড়তে পারে, সব সে ভুলে গেছে। ওই মধুর মিষ্টতা পেয়ে দুনিয়া সব কিছু সে ভুলে গেছে, বিপদ ভুলে গেছে। বলা হয় সেটা হলো দুনিয়ার উদাহরণ। আমরা দুনিয়ার সামান্য নিয়ামত পেয়ে সব ভুলে গেছি। আল্লাহ একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন, আমাদেরকে জানায় নাই যে আমরা কতকাল বাঁচবো। যদি জানতাম 60 বছর, 30 বছর, 40 বছর বাঁচবো, তো একটা কথা ছিল, জানা নাই। মালাকুল মউত যে কোনো সময় পেছন থেকে আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ যখন আদেশ করবেন তখন সাথে সাথে ধরে ফেলবে। আর সাদা ইঁদুর আর কালো ইঁদুর উদাহরণ দেওয়া হয়েছে দিন রাতের পরিবর্তন। রাতকে বলা হয়েছে কালো ইঁদুর, আর দিনকে বলা হয়েছে সাদা ইঁদুর। এই রাত দিনের পরিবর্তনে আমাদের হায়াতের যে রশিটা আছে,
রশিটা কিন্তু আস্তে আস্তে কেটে যাইতেছে, কাটতেছে না, রশি কেটে যাইতেছে। যখন আমরা করতে পড়বো, যদি সতর্ক না হই, ওই সাপের মুখে কিন্তু আমাদেরকে পড়তে হবে। এজন্য ওই দুনিয়ার মোহে পড়ে আমরা পরকাল ভুলে গেছি, এমন ভাবে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়েছি, আমি যদি মুসলমানের সন্তান এটা অনেক সময় আমরা ভুলে যাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার এই নাফরমানির কারণে আল্লাহ বলবেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমনি ভাবে তারা এই দিনের সাক্ষাৎ আমার সামনে দাঁড়াইতে হবে, এই কথা যেমনি ভাবে তারা ভুলে গিয়েছিল, আমি আল্লাহ আজকে তাদেরকে ভুলে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, বলে আমি তোমাকে ভুলে গেলাম, তো তার অবস্থাটা কি হবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় আছে? এই জন্য আল্লাহ বলে এখানে জাহান্নামের কারণটা কি বলছেন, যে তারা এই দিনে আমার সাথে সাক্ষাৎ করতে হবে, আমার সামনে দাঁড়ায় যে হিসেব দিতে হবে, এটা সে ভুলে গেছে, এই জন্য সে আজকে জাহান্নামী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি ভয় করে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ভয় করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, অনাহান নাফসা আনিল হাওয়া, এই ভয় করে নিজেকে একেবারে কন্ট্রোল করেছে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বলে সে নিজেকে একেবারে এমন কন্ট্রোল করেছে, আমাকে তো গুনার কাজ করা যাবে না, আমি যে কাজটা করবো আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যে ব্যক্তি অবস্থা সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য যার দিলের মধ্যে ভয় আছে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে কোন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায় 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত সামনে আগাইতে পারবে না, তার 5টা প্রশ্নের উত্তর দিয়ে তারপর তাকে সামনে যাইতে হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? 2 নাম্বার প্রশ্ন হলো, তোমার যৌবন কোন কাজে বিলীন করেছো? 3 নাম্বার প্রশ্ন হলো, তোমার সম্পদ কোন পথে উপার্জন করেছো? 4 নাম্বার প্রশ্ন হলো, সম্পদ যে উপার্জন করেছো আবার খরচ করেছো কোন পথে? 5 নাম্বার প্রশ্ন হবে, যতটুকু ইলম জানতে পেরেছো কতটুকু আমল করেছো? নামাজ 5 ওয়াক্ত ফরজ, এটা কে না জানে? এই ইলম কিন্তু আমাদের সবারই আছে। এরকম ভাবে রোজা রাখা ফরজ, পর্দা করা ফরজ, এটা কিন্তু আমরা সবাই জানি। পর্দার বিধান তো এখন উঠে গেছে, পর্দা মানুষ করতে চায় না, মা বোনরা তো একেবারে পর্দা করতেই চায় না এখন। অথচ একটা ফরজ বিধান, এটা কোন আলেমদের বানানো কোনো কথা না, এটা আল্লাহ তাআলার বিধান। অনেকে এমন ভাবে কথা বলে, এই বর্তমান যুগে আবার পর্দা করা যায় নাকি? নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কি কোনো হুকুম কি জুলুম করেছেন নাকি আমাদের উপর দিয়ে? আল্লাহ তো বান্দার উপর জুলুম করে না, আল্লাহ তাআলা তো দয়াবান। বান্দার উপর আল্লাহ তাআলা এমন কোন আমল আল্লাহ তাআলা দেয় না যেটা বান্দা করতে পারবে না, এমন কোন বিধান আল্লাহ তাআলা দেয় নাই। সুতরাং অনেক মুসলমান এমন আছে, এমন এমন কথা বলে যার কারণে তার ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া হারাম, এটা কে না জানে? অথচ এই সুদের ব্যাপারে এত ভয়াবহ কথা কোরআন এবং হাদিসের মধ্যে আসছে। এখন যদি ওই ব্যক্তি মনে করতাম যে সুদ খায় আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কারণ একটা প্রশ্ন হলো কোন পথে টাকা উপার্জন করেছো, এটার হিসাব দিতে হবে। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুক সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করেছেন। তাহলে আমি হারাম পথে কেন উপার্জন করব? এজন্য সুদ খাওয়া তো ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, এটা আল্লাহ তাআলার মায়ার ডাক, মুহাব্বতের ডাক। ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে ভয় করতে হবে? আর আওয়াজ করে বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে বলেছে। আল্লাহ বলেন, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের বিনিময়ে তোমরা অতিরিক্ত যা পাও ওটা ছেড়ে দাও। যদি তুমি মুমিন হও তাহলে সুদ ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বললেন যদি ঈমানদার হও, ঈমানদার দাবি করো, তাহলে সুদ ছেড়ে দাও। তাহলে আমাদের সমাজ যারা সুদ খায় তারা তো ঈমানদার দাবি করে। আল্লাহ বলে যদি ঈমানদার দাবি করো তাহলে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে। ফাইল্লাম তাফআলু, আর যদি বলো সুদ খাওয়া ছাড়বে না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ।
কার ক্ষমতা আছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করবে? পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে পারে। তাহলে ইমানদার যারা তারা কখনো সুদ খাইতে পারে না। এক নাম্বার ক্ষতি হলো সুদ খাওয়া মানে আল্লাহ তাআলার সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া, নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। দুই নাম্বার হলো যে ব্যক্তি সুদ খাবে কিয়ামতের ময়দানে তাকে পাগলের মতো ওঠানো হবে। জিনে ধরা রোগীরা যেরকম জিনে ধরলে মানুষ যেরকম পাগলের মতো করে, এই পাগলের মতো সুদখোরদেরকে সেই দিন ওঠানো হবে। নাউজুবিল্লাহ। তিন নাম্বার শাস্তি হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রে আমাকে একদল লোকের নিকট নিয়ে যাওয়া হলো। যাওয়ার পর দেখি বুতুনহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো এক একটা ঘরের মতো। ফিহাল হাইয়াত, এই পেটের মধ্যে সাপ দেখা যায়। বড় একটা ঘরের মতো একটা পেট হবে, পেটের মধ্যে সাপ দৌড়াবে। নবীজি বলেন তুরাবিন খারিজি বুতুনিম, এই পেটের মধ্যে যে সাপ এটা বাহির থেকে দেখা যাবে। আমি যখন এরকম শাস্তি দেখে আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, কুলতু মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই যে শাস্তি দেওয়া হইতেছে পেটের মধ্যে সাপ সাপ দংশন করতেছে, আমাদের পেটে সামান্য ব্যথা হলে আমরা সহ্য করতে পারি না, সাপে দংশন করবে, এটা আমাদের কোনো বানানো কথা নয়। হাদিসের কথা ইবনে মাজাহ শরীফের হাদিস। তখন জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোরের দল, এই জন্য এদেরকে শাস্তি দেওয়া হইতেছে। নাউজুবিল্লাহ। 4 নাম্বার সুদখোরের ভয়াবহ শাস্তি হলো, সুদখোরের ভয়ঙ্কর গুনাহ হলো, নবীজি বলেন আর রিবা 70 হুবান আইসারহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সুদের 70টির বেশি গুনাহ রয়েছে। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। এই কথা কি কেউ কল্পনা করতে পারে? অথচ সুদ খাইলে গুনাহ হবে। 5 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুলুর রিবা ওয়া মুকিরাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু। নবীজি বলেন যে নবীর অভিশাপ হলো যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে, সবার উপর আল্লাহ নবীর অভিশাপ। নাউজুবিল্লাহ। আপনি সুদ খান না, সুদ পছন্দ করেন না, আপনার একজন সুদখোর বন্ধু আছে, কোনো কারণ আপনাকে ডাক দিয়েছে, সকালবেলা নাস্তা খাওয়া, বলতেছে বন্ধু এই লোকটা আমার কাছ থেকে 1 লাখ টাকা নেবে, সামনে বছর আগামী বছর আমাকে 1,20,000 টাকা দেবে, তুমি সাক্ষী। আপনি সুদ খান না, সুদ পছন্দ করেন না, আপনাকে সাক্ষী বানায় দিছে, তাহলে আপনার উপর আল্লাহর নবীর অভিশাপ। এজন্য সাক্ষীও থাকা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সুদ দেয়, যে খায়, যে সাক্ষী থাকে, যে লেখে, সবার উপর নবীজির অভিশাপ। নাউজুবিল্লাহ। 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার মতন গুনাহ। নাউজুবিল্লাহ। 8 নাম্বার হলো নবীজি বলেন সুদখোরকে জান্নাত না দেওয়া আল্লাহ তাআলার হক। 9 নাম্বার হলো নবীজি বলেন ইজতানিবুস সাবাল মুবিকাত, তোমরা ভয়ঙ্কর 7টি গুনাহ থেকে বেঁচে থাকো। তার মধ্যে 4 নাম্বার বলা হয়েছে সুদ খাওয়া, এটা একটি ভয়ঙ্কর গুনাহ। 10 নাম্বার হলো নবীজি বলেন যেই এলাকায় কোনো ব্যক্তি সুদ খায়, সুদ খাওয়ার কারণে ওই এলাকার মধ্যে আযাবকে বৈধ করে নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ আযাব দিতে চায় না, সুদখোরের কারণে আল্লাহ তাআলা আযাবটা পাঠিয়ে দেয়। এজন্য যারা সুদ খামাদের পরিচিত কেউ থাকলে তাদেরকে বোঝাইতে হবে তোমার কারণে এলাকার মধ্যে মুসিবত আসবে, এলাকার বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। এজন্য যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এখানে যদি কোনো মা বোন থাকেন, আপনার স্বামী যদি সুদ খায় তাকে আপনি বোঝান। কোনো মেয়ে থাকলে তার বাপকে বোঝান, মা থাকলে তার সন্তানকে বোঝান। কারণ হাদিসের মধ্যে আছে যে শরীরটা হারাম দ্বারা লালিত পালিত শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বাড়ির সবাই সুদ খাওয়ার কারণে সুদের টাকা দিয়ে আরামে খাইতেছেন, দামি দামি পোশাক পরেন, এই সুদের টাকা দিয়ে শরীরে রক্ত মাংস করতেছে, এই শরীর কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমাদের হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আমাদের জীবনের প্রতিটি বিষয় লেখা হইতেছে, সব কিছু কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আমাদেরকে বলতে হবে। দেখেন কতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, একটু আমরা খেয়াল করি। একদিকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে মানুষ সৃষ্টি করেছেন আমি, তার মনের মধ্যে কি আছে আমি সব জানি। আমি মানুষের একেবারে শাহরগের থেকে অধিক বেশি কাছাকাছি। মানুষের ডান এবং বাম কাঁধে আমি 2 জন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের কাঁধে কিন্তু বসে আছে। একটু ঠান্ডা মাথায় কথাগুলো আমরা শুনি। এই দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই জবান থেকে যে কথাগুলো বের হইলো, আমার জবান থেকে যা কিছু বের হয়েছে সব কিছু লেখা হয়ে গেছে। আপনার বয়স 60-70 বছর, 60-70 বয়স আপনি যা করেছেন সব কিছু লেখা আছে। ফেরেশতারা সামান্য সময়ের জন্য অলসতা করে না, তাদের কোনো অলসতাই নাই। এমন না যে অমুক কাজটা ফেরেশতা ভুলে গেছে, লেখে নাই, সব কিছু লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন সব কিছু বলে দিবে। জমিনের কোন জায়গাকে আমরা গুনাহ করেছি জমিন সেটাও কিন্তু বলে দিবে। জমিন বলবে, আল্লাহ আমার উপরে বসে বসে এই বান্দা এবং নাফরমানি করেছে। একদিকে ফেরেশতারা লেখে, জমিন সব কিছু বলে দিবে। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন প্রত্যেকটা মানুষের যে আমলনামা থাকবে, যেটা গলার সাথে লটকানো আছে, এটা অটোমেটিক খাতা। এটা লেখার জন্য আল্লাহ কোনো ফেরেশতা নিযুক্ত করে নাই। কিয়ামতের ময়দানে এভাবে সবার সামনে খুলে দিবে। আল্লাহ বলে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামাকে তুমি পড়ে দেখো। তোমার আমলনামা পড়ার জন্য কাউকে ডাকতে হবে না, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছে, যে লোকটা দুনিয়াতে কোনোদিন লেখাপড়া করে নাই, কিছু জানে না, যে লোকটা, তাকেও সেই দিন আমলনামা পড়ার মতো যোগ্যতা দান করা হবে। নিজের আমলনামা পড়ে ওই লোকটা নিজে বুঝতে পারবে আমি কত বড় ভুল করেছি। তাহলে বাঁচার কোনো উপায় আছে? একদিকে ফেরেশতারা লেখে, জমিন সব কিছু বলে দিবে, অটোমেটিক খাতায় লেখা হয়ে যাইতেছে। আবার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, সেই দিন আল্লাহ তাআলা জবানটাকে বন্ধ করে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত সাক্ষী দিবে আমাদের হাত, পা সাক্ষী দিবে আমাদের পা, সাক্ষী দিবে, সব বলে দিবে। আল্লাহ তাআলা সূরা হামিম, এই হামিম সাজদার মধ্যে বলেছেন, যখন এই হাত পা সাক্ষী দিবে, এমনকি শরীরে যে চামড়া আছে, চামড়া, এই চামড়াও সেদিন কথা বলবে। তখন মানুষ আশ্চর্য হয়ে বলতে থাকবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ বলবে, হে চামড়া, তুমি কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছো? তখন চামড়া বলবে, ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তাআলা সব কিছুকে কথা বলাতে পারে, সেই আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কথা বলার শক্তি দান করেছে। এখন চিন্তা করেন, এই যে আমরা এবার মোবাইলটা দেখি এভাবে, এবং মোবাইলটা দেখলাম, আল্লাহ তাআলা পড়াতে বলতেছেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। যে তোমরা হাতের কাছ থেকে কোনো গুনাহ লুকাইতে নেই, জন্য তোমরা কখনো ভাবো না হাতে একদিন কিন্তু সাক্ষী দিবে। মনে করেন আমরা এবার মোবাইলটা দেখলাম, চোখ দিয়ে মোবাইলটা দেখতেছি, আমরা দেখলাম আমার বাড়িতে আমার মা নাই, বাবা নাই, আমি রুমের মধ্যে একা আছি, কেউ দেখে না। কিন্তু কখনো কল্পনা আসে না, এই যে হাত দ্বারা মোবাইল ধরে আছি, এই হাত একদিন সব বলে দিবে। যে চোখ দ্বারা দেখতেছে, চোখ একদিন সব কিছু বলে দিবে। এই কান যারা আমরা শুনতেছি, কান একদিন সব কিছু বলে দিবে। এই চামড়াও একদিন কথা বলবে। এটা আমার বানানো কোনো কথা নয়, এটা আল্লাহ তাআলার বাণী। তারপর আল্লাহ বলেন, ওয়ালাকিন যানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। এমনকি তোমাদের মধ্যে অনেক এমন আছে, অনেকে ধারণা করে আল্লাহ তাআলা মনে হয় অনেক কিছু জানেন না, নাউযুবিল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, উদ্দেশ্য হলো মানুষের ভাব দেখে মনে হয় এমনভাবে গুনাহ করে, মনে হয় যে আল্লাহ তাআলা দেখে না, এমন একটা ভাব নিয়ে সে গুনাহ করে, কখনো কল্পনাও করে না আল্লাহ তাআলার সামনে একদিন যে আমাদেরকে দাঁড়াইতে হবে। এই জন্য বলতেছিলাম যে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। হারাম পথে যদি আমরা উপার্জন করি, সেটার হিসাব দিতে হবে। এই ভয় আমাদের মধ্যে থাকতো, তাহলে কখনো আমরা হারাম পথ উপার্জন করতাম না, আমরা কখনো সুদ খাইতাম না, কখনো ঘুষ খাইতাম না। প্রত্যেকটা মানুষের জন্য একটা হালাল রিজিকের বাজেট আল্লাহ করেছেন। এখন যে ব্যক্তি হারাম পথ উপার্জন করে, তার জন্য তার হালাল রিজিকটা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সূরা হুদের তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, আশআরী গোত্রের একদল লোক যখন তারা ইমান থেকে সফর করে আসলো, আসার পর তারা ক্ষুধার্ত ছিল। তখন একজনে বলল যে, নবীজির কাছে আমরা কিছু লোক পাঠাই, আমরা তো ক্ষুধার্ত, নবীজি আমাদের জন্য কোনো খানার ব্যবস্থা করেন কিনা। এই কথা বলে দুজনকে পাঠানো হলো।
যখনই তারা নবীজির কাছাকাছি গেলেন, দেখলেন নবীজি আয়াত তেলাওয়াত করতেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন নাই। যে সাহাবী গিয়েছিল নবীর কাছে খানা চাওয়ার জন্য, হঠাৎ তার দিলের মধ্যে পরিবর্তন আসছে। আল্লাহ যদি একটা গরুকে খাওয়াইতে পারে, ছাগলকে খাওয়াইতে পারে, কুকুরকে খাওয়াইতে পারে, আমরা আশআরী গোত্র এতটা নিকৃষ্ট নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়াবে না। এই আকীদা বিশ্বাস নিয়ে সে চলে আসছে, নবীর কাছে কিছুই বলে নাই। তার সঙ্গী সাথীদেরকে বলতেছে খানার ব্যবস্থা হবে। সঙ্গীর সাথীরা মনে করতেছে নবীজির কাছে মনে হয় সে বলেছে নবীজি আমাদের জন্য খানা পাঠিয়ে দেবে। এইবার যখন তার অপেক্ষা করতেছে খানা কখন আসবে, কিছুক্ষণ পর দেখে দুইটা ডেকচি আসছে। একটার মধ্যে গোশত পরিপূর্ণ, আরেকটার মধ্যে রুটি পরিপূর্ণ। তারা সকলে তৃপ্তি সহকারে খেয়েছে। এত সুন্দর স্বাদের খাবার আর জিন্দেগিতে কখনো তারা খায় নাই। এই খানা যখন তারা খেলো, খাওয়ার পর দেখে যে অনেক খানা এখনো বেঁচে গেছে। তখন তারা কিছু লোক পরামর্শ করে বলল, আমরা বাকি খানাগুলো নবীজির কাছে পাঠিয়ে দেই, হয়তো অনেক লোক ক্ষুধার্ত আছে, নবীজি তাদেরকে খানাগুলো দিয়ে দিবেন। এই চিন্তা ভাবনা করে নবীজির কাছে দুজনকে পাঠানো হলো, তোমরা ডেক নিয়ে নবীজির কাছে যাও। যখন নবীজির কাছে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই, তোমরা এই খানা কোত্থেকে পেলে? তখন যে লোকটাকে প্রথমে পাঠানো হয়েছিল, বিস্তারিত ঘটনা যখন সে খুলে বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যে আল্লাহর উপর ভরসা করেছিলে, সে আল্লাহ তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হালাল রিজিক আমাদের তো আসবে। যে কোনো উপায় আমাদের জন্য আল্লাহ যে বাজেট রেখেছেন সেটা আমাদের আসবে। আমরা কেন হারাম পথে যাব? কাজী আবু বকর বাগদাদের কাজী ছিলেন। তার জীবনের মধ্যে একটা ঘটনা আছে। তিনি একবার মক্কায় ঘুরতেছিলেন, খোদা ধারণায় তিনি কাজ খুঁজতেছিলেন। এমন সময় তার সামনে একটি সুন্দর একটি পুটলি দেখলেন, একটা থলি দেখলেন। এই থলে যখন তিনি উঠাইলেন, উঠানোর পর তিনি বাড়িতে নিয়ে আসলেন। আনার পর দেখে এটার মধ্যে একটা দামি একটা হার। এই হারটা এত দামি হবে, এটা যদি সে বিক্রি করে সে অনেক দিন চলতে পারবে, ব্যবসা বাণিজ্য করে সে স্বাবলম্বী হতে পারবে। এখন মনের মধ্যে শয়তান ধোঁকা দেয়, তুমি তো ক্ষুধার্ত, তুমি এটা নিয়ে নাও। আবার চিন্তা করার মালিক তো আমি না, মূল মালিক যে, তাকে খুঁজে তাকে দিয়ে দেওয়াটাই হবে উত্তম। এজন্য আবার তিনি বের হয়ে গেছেন মালিকের খুঁজে। তিনি দেখলেন যে একজন বয়স্ক লোক, সে ঘোষণা দিতেছে, আমার একটা এরকম ব্যাগ হারাই গেছে, যদি কেউ পেয়ে থাকো আমাকে দিলে আমি তাকে 500 দিরহাম হাদিয়া দিও। তখন কাজী আবু বকর বলেন, আমি লোকটাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে গেলাম। নেওয়ার পরে বললাম, দেখেন তো এই ব্যাগটা কিনা? তখন সে বলল, হ্যাঁ এই ব্যাগটাই। আমি যখন তাকে দিয়ে দিলাম, এটা পাওয়ার পর সে এত খুশি হইল, খুশিতে আমার জন্য দোয়া করতে লাগলো। এই যুগে এত ভালো মানুষ এখনো আছে। তখন আমাকে 500 দিনার দিতে চাইল। আমি বললাম, না, আমি এর প্রতিদান নিব একমাত্র আল্লাহ তাআলার কাছ থেকে। সুবহানাল্লাহ। অথচ তার তখন টাকার প্রয়োজন ছিল। এইভাবে দীর্ঘদিন চলে গেল। তিনি ব্যবসার উদ্দেশ্যে তার সাথীদের সাথে নৌকায় করে সফর করতেছিলেন। সফর করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে সমুদ্রের মধ্যে উত্তাল শুরু হয়ে গেল, নৌকাটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সাথীরা কে কোথায় গেছে সে জানে না। একটা তক্তা ধরে সে কোনো রকম ভাসতে একটা কিনারায় চলে আসে। আসার পরে ওই কিনারায় যখন শেষ গেল, যাওয়ার পরে বুঝতে পারলো এখানে একটি মসজিদ দেখা যায়, তার মানে এখানকার মানুষ মুসলমান। এজন্য সে খুশি হইল, আমি এমন একটা দ্বীপের মধ্যে আসছি, এখানকার মানুষ মুসলমান। এজন্য ওই লোকটা কাজী আবু বকর প্রথমে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি আল্লাহ তাআলার শুকর আদায় করলেন যে আল্লাহ তাআলা আমাকে এত ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। আল্লাহ চাইলে তো আমি এখন এই সমুদ্রের মধ্যে এখন মারা যাইতাম, আল্লাহ তাআলা দয়া করেছেন বিধায় আমি এখান থেকে বাঁচতে পেরেছি। এজন্য কোনো মুসিবতে পড়লে আমরা অনেক সময় মানুষের শুকর আদায় করি, ড্রাইভারটা ভালো ছিল এজন্য বেঁচে গেছি, এমন কথা বলা যাবে না। প্রথমে আগে আল্লাহর শুকর আদায় করেন, তারপর ড্রাইভারের প্রশংসা করেন, সমস্যা নাই। কিন্তু আমরা আল্লাহর নামে একবারও নেই না, বলে আল্লাহর নাম না নিয়ে বলি ড্রাইভারটা পাকা ছিল এজন্য বেঁচে গেছি। এজন্য কোন মুসিবত থেকে যদি আল্লাহ বাঁচাই দেয়, প্রথমে শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলা আমাকে মুসিবত থেকে বাঁচাই দিয়েছেন। কাজী আবু বকর তিনি তখন শুকরিয়া তার নামাজ আদায় করলেন। মসজিদে তিনি বসে অবস্থান করলেন। নামাজের সময় হয়ে গেল। লোকেরা যখন তাকে দেখলেন যে সে কোরআন পড়তেছে, তখন লোকেরা বুঝতে পারলো এই লোকটা হয়তো নামাজ পড়াইতে পারবে, কারণ কিছুদিন আগে তাদের যে ইমাম ছিল, ইমামটা দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য লোকেরা বললো, আপনি কি নামাজ পড়াইতে পারেন?
তখন কাজী আবু বকর বলল, আমি নামাজ পড়াতে পারি, আলহামদুলিল্লাহ, আমি কোরআন তেলাওয়াত করতে পারি। তখন লোকেরা তাকে ইমাম নিযুক্ত করলেন। তিনি দীর্ঘদিন নামাজ পড়াতে থাকলেন। লোকেরা তার খানার ব্যবস্থা করলেন এবং কিছু সামান্য কিছু হাদিয়ার ব্যবস্থা করে দিলেন। তার জিন্দেগি খুব সুন্দর চলতেছিল। দীর্ঘদিন যাওয়ার পরে মানুষের সাথে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। এইবার মানুষেরা বলতেছে, লোকেরা মুসলিমরা বলতেছে, হুজুর, আমরা আপনার জন্য একটা পাত্রী ঠিক করেছি, আমরা আপনাকে বিবাহ করা দিতে চাই, যেহেতু আপনি যুবক মানুষ, আপনার তো বিবাহের প্রয়োজন আছে। তখন কাজী আবু বকর বলতেছে, ঠিক আছে। লোকেরা বলতেছে, আমাদের এই এলাকায়, আমাদের এই দ্বীপের যে ইমাম ছিল, আমাদের সর্দার ছিল, তিনি, তার একটি সুন্দর মেয়ে আছে, একেবারে খাস পর্দা করে, আমরা ছোটবেলায় তাকে দেখেছি, আমরা অনেক খোঁজাখুঁজি করে অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, আপনার জন্য আমাদের ইমাম সাহেবের মেয়েটা একেবারে আপনার সাথে মানাবে। তখন কাজী আবু বকর রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে যখন তার সাথে যখন বিবাহ বন্ধন আবদ্ধ হলো, বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে বাসর ঘরে যাওয়ার পরে কাজী আবু বকর তার স্ত্রী দিকে তাকানোর পরে গলার দিকে যখন তাকাইলেন, দেখলেন যে হাড়টা তার কাছে চিনা চিনা মনে হয়। হাড়ের দিকে তাকায় রইলেন। স্ত্রী মনে মনে ভাবতেছে, আমার স্বামী শুনেছিলাম অনেক দিনদার, আমার দিকে না তাকায় আমার হাড়ের দিকে তাকায় আছে, সে কি দুনিয়াদার কিনা? স্ত্রী জিজ্ঞাসা করলেন, আপনি আমার দিকে না তাকাইয়া আমার হাড়ের দিকে কেন তাকায় আছেন? তখন কাজী আবু বকর বলতেছে, সেটা আমার কাছে চিনা চিনা মনে হয়, আমি অনেক দিন আগে একটা হাড় পেয়েছিলাম, মক্কায় আমি একটা হাড় পেয়েছিলাম একজন বয়স্ক লোকের, আমি এই হাড়টা তাকে আবার ফেরত দিয়ে দিয়েছিলাম। যখন সমস্ত ঘটনা খুলে বললেন, খুলে বলার পর এবার কাজী আবু বকরের স্ত্রী তখন কান্না করতেছেন, তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কাজী আবু বকর জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্নাকাটি করো, আমি কি কোনো কষ্টের কথা বলেছি কিনা? তখন তার স্ত্রী বলতেছে, আপনি যে হাড়টা পেয়েছিলেন এটাই হলো ওই হাড়। সুবহানাল্লাহ। আমার বাবা যখন শেষবারের মতো যখন উমরায় বা হজে গিয়েছিল, আমাকে আমার বাবা অনেক আদর করতো, আমার জন্য একটি হাড় কিনে এনেছিল। আমার বাবা আল্লাহ তাআলার কাছে বারবার আমি দোয়া করতে শুনেছি, আমার বাবা বারবার বলতো, মক্কায় যেই ছেলেটা আমার হাড় পেয়েছিল, এমন একটা দিনদার ছেলে যেন আমার মেয়ের জামাই হিসেবে আমার মেয়ের জামাই হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেন। আমার বাবার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। কাজী আবু বকর বলে, আল্লাহ তাআলা কত বড় দয়াবান। আমি বলেছিলাম আল্লাহ তাআলার কাছ থেকে আমি পুরস্কার নেব, আল্লাহ তাআলা হাড় তো দিলেন, হাড়ের মালিক সহ আল্লাহ তাআলা আমাকে দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে সৎ পথে আমার যেটা রিজিক আছে সেটা আসবেই। হালাল রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা বাজেট করে রেখেছেন সেটা কিন্তু কেউ নিতে পারবে না। এজন্য হারাম পথে আমরা কিন্তু কখনো যাব না, হারাম উপার্জন আমরা কখনো করব না। কারণ আমাদেরকে দাঁড়াইতে হবে কার সামনে? সকলে বলেন, কার সামনে দাঁড়াইতে হবে? আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার জীবনে সব কিছুর হিসাব যদি আমাদের দিতে হয়, তাহলে আমরা কেন হারাম পথ উপার্জন করব? আমি যে একটা টাকা উপার্জন করলাম এটার হিসাব দিতে হবে, আবার খরচ করলাম সেটার হিসাব দিতে হবে। এই চিন্তা যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে তো আমি হারাম পথে যাইতে পারি না। এজন্য যে ব্যক্তির মনের মধ্যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় আছে, ওই ব্যক্তি কখনোই গুনার কাজ করতে পারে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, দাঁড়িয়ে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। এজন্য আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ভয় থাকতে হবে। এজন্য আপনাদের সামনে যে হাদিসটা বলেছিলাম, হাদিসটা বলে আমি শেষ করে দেব, হুজুর চলে আসছে। একটা হাদিস আপনাদের সামনে বলেছিলাম, মুক্তির উপায় কি, জান্নাত জাহান্নামের কিছু আলোচনা আপনাদের সামনে করলাম। জান্নাতে যাওয়ার জন্য নবীজি বললেন 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, আমসিকা আলাইকা লিসানাকা, 1 নাম্বার তুমি তোমার জবান কন্ট্রোল করো। এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কথা বললে ভালো কথা বলে, না হলে চুপ থাকে। 1 নাম্বার আমরা জবান কন্ট্রোল করব। 1 নাম্বার কি? জবান কন্ট্রোল করব, কাউকে গালি দেব না, এই জবান দ্বারা কাউকে গালি দেব না, কারো গীবত শিকায়ত করব না। 2 নাম্বার নবীজি বলেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরের মধ্যে বেশি বেশি অবস্থান করো। উদ্দেশ্য হলো গুনার পরিবেশে যাও না, গুনার পরিবেশে না গিয়ে নেকের পরিবেশে থাকলে ভালো। কারণ গুনার পরিবেশে গেলে অনেক সময় গুনাহ হয়ে যায়, ইচ্ছা ছিল না কিন্তু বন্ধু বান্ধব গুনাহ করে, তাদের সাথে তালে তাল মিলিয়ে গুনার কাজ হয়ে যায়। 3 নাম্বার হলো ওয়াবকি আলা খাতিয়াতিকা, তুমি তোমার যে গুনাহ হয়ে গেছে সেটার জন্য কান্নাকাটি করো। এই 3টা কাজ করলে তুমি মুক্তি পেয়ে যাবে। এখন আমরা এখানে যারা আছি,
জীবনে কত নামাজ কাজা হয়ে গেছে, আমরা কয়দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি, কত গুনাহ কাজ করি, দৈনিক কি পরিমাণ নাফরমানি করি, কয়দিন আমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছি। সুতরাং আমরা আমাদের গুনার জন্য বেশি বেশি কান্নাকাটি করব। যত আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করব, তওবা করার সাথে সাথে যদি খাঁটি দিলে তওবা করি, আল্লাহ তাআলা গুনাহগুলো এমনভাবে মুছে দিবেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে হলে আল্লাহ তাআলা বলেছেন, প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা আবরার, যারা নেককার, যারা তাদের ঠিকানা হলো জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপী তাদের ঠিকানা হলো জাহান্নাম। আর জান্নাতে যাওয়ার তিনটা একেবারে সহজ আমল বললাম। আমরা জবান কন্ট্রোল করব, গুনার পরিবেশ বর্জন করে যেখানে গুনাহ হয় না সেখানে থাকবো, এবং যেই গুনাহ হয়ে গেছে সেটার জন্য বেশি বেশি কান্নাকাটি করব। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।